জঙ্গিবাদের বিরুদ্ধে বিশাল রণনীতি তৈরি করছে ভারত রাশিয়া। ভারতের এনএসএ অজিত ডোভাল মহাশয় গেছেন মস্কোয়। এই ডোভাল মহাশয়ের জন্যই তালেবান এবং পাকিস্তানের মাঝে নিকটতা সত্ত্বেও আফগানিস্তানে ভারতের প্রভাব কমজোর হয়নি। ইসলামাবাদকে অস্বস্তির মধ্যে ফেলেছে ডোভাল মহাশয়ের রাশিয়া যাত্রা। পুতিনের ঘরে গেছেন ডোভাল। মস্কোর বৈঠকে রীতিমতো ভয় পাচ্ছে ইসলামাবাদ। জঙ্গিবাদের বিরুদ্ধে ডোভালের ডোজ। ভারতের এনএসএ অজিত ডোভাল মহাশয় দুদিনের যাত্রার জন্য মস্কোয় পৌঁছেছেন। ডোভালের এই যাত্রার আসল উদ্দেশ্য আতঙ্কবাদের বিরুদ্ধে রণনীতি তৈরি করা। ডোভাল আফগানিস্তানের বিষয়টা নিয়েও চর্চা করেন আর আফগানিস্তানে পাকিস্তানের ষড়যন্ত্রকে ব্যর্থ করার চেষ্টা করবেন। ডোভাল মহাশয় রাশিয়ার এনএসএ নিকোলাই পাত্রুসেভের সঙ্গে সঙ্গে অন্য রাশিয়ান আধিকারিকদের সঙ্গেও সাক্ষাৎ করেন। এই কারণেই মস্কোর বৈঠক ইসলামাবাদে অস্বস্তি ছড়িয়েছে। ভারত আফগানিস্তানের মামলায় রাশিয়ার সঙ্গে জঙ্গিবাদ বিরোধী সংযোগ চায়। ভারত সরকার ডোভালকে প্ল্যান আফগানিস্তানে অ্যাটাচ করেছেন। গত বছর সেপ্টেম্বর মাসেও দিল্লিতে আফগানিস্তানকে নিয়ে বৈঠক হয়েছিল। ওই বৈঠকে রাশিয়ার এনএসএ এর সঙ্গে ডোভাল মহাশয় তালেবানকে নিয়ে চর্চা করেছিলেন। বৈঠকে ভারত ও রাশিয়া আফগানিস্তানে অন্তরাষ্ট্রীয় আতঙ্কবাদী সংগঠনের উপস্থিতি নিয়ে চিন্তা প্রকাশ করেছিল আর বলেছিল জঙ্গিবাদ ভারত ও মধ্য এশিয়ার জন্য বিশাল বড় বিপদ। ভারত তালেবানকে সমর্থন করা আইএসআই এর জেইসি মোহাম্মদ এবং লস্করি তাইবার মতো আতঙ্কবাদী সংগঠনের সঙ্গে সম্পর্কের প্রশ্ন তুলেছিল। ভারত আফগানিস্তানে সংখ্যালঘুদের সুরক্ষা এবং শিখদের সুরক্ষার বিষয়টাও তুলে ধরেছিল। ভারতের চিন্তা রয়েছে যদি পাকিস্তানি আতঙ্কবাদী সংগঠন আফগানিস্তানে বিস্তার লাভ করে ফেলে তাহলে তাদের জন্য সমস্যা বেড়ে যাবে। ভারত তার এই চিন্তাকে শেষ করার চেষ্টার দরুন তালেবানের সঙ্গে সম্পর্ক ভালো করতে চায় যাতে পাকিস্তান এবং তাদের আতঙ্কবাদী সংগঠনকে কাবু করা যায়। পাকিস্তান কাশ্মীরে হাঁপিয়ে পড়া জঙ্গিদের মধ্যে নতুন করে উদ্দীপনা জাগানোর জন্য তালেবানদের ব্যবহার করতে চায়। এখনো অবধি তালেবানদের মনোভাব খোলামেলা ভারত বিরোধী নয়, কিন্তু ভারত জানে আইএসআই এর ইশারায় চলা তালেবানদের ওপর ভরসা করাও সম্ভব নয়। তালেবানি সরকারে হাক্কানি নেটওয়ার্কের মন্ত্রী রয়েছে। হাক্কানি নেটওয়ার্ক কাবুলে ভারতীয় দূতাবাসের ওপর হামলায় সামিল ছিল। কাবুল দখল করার পর তালেবানরা রাশিয়ার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল। এর জন্য ভারত রাশিয়ার সঙ্গে মিলে তালেবানদের সংকেত দেওয়ার চেষ্টায় লেগে রয়েছে। সংকেত হলো যে তাদের উদ্দেশ্য তালেবানকে উপড়ে ফেলার জন্য কোনো গাঠবন্ধনের সঙ্গে হাত মেলানো নয়, বরং আইএসআইএস এবং আল কায়দার মতো সংগঠনকে আটকানো। এরই সঙ্গে এনএসএ অজিত ডোভাল মহাশয় রাশিয়ার সঙ্গে খাদ্য এবং শক্তি সুরক্ষা সহ অনেক বিষয় আলোচনা করেছেন। পশ্চিমী দেশগুলোর বিরোধিতা সত্ত্বেও ভারত সদ্যই রাশিয়ার থেকে কাঁচা তেল এবং সার দুটোর আমদানিতেই বৃদ্ধি ঘটিয়েছে। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় রাশিয়া থেকে তেল কেনা নিয়ে বলেছিলেন তাদের দায়িত্ব এবং নৈতিক কর্তব্য ভারতকে সর্বশ্রেষ্ঠ ডিল পাইয়ে দেওয়া। জঙ্গিবাদ থেকে নিয়ে সুরক্ষা সহযোগ ভারত রাশিয়ার সঙ্গে মিলে একটা নতুন রণনীতি তৈরি করেছে। আশা করা হচ্ছে রণনীতি আফগানিস্তানের সমীকরণ এবং ভারতের শত্রুদের সমস্ত চালকে উল্টে দেওয়ার মতো হবে। এর জন্য ডোভাল মহাশয় রাশিয়া যাত্রা আফগানিস্তানের থেকে বেশি পাকিস্তানকে অস্বস্তির মধ্যে ফেলে দিচ্ছে। একটা কথা ভীষণ প্রচলিত রয়েছে, যুদ্ধের ময়দানে সবার প্রথমে যুদ্ধের যোজনা শহীদ হয়। রাশিয়া ও ইউক্রেনের মাঝে চলা যুদ্ধে এই কথাটা সত্যি প্রমাণিত হতে দেখা যাচ্ছে। এই যুদ্ধে রাশিয়া, ইউক্রেন, আমেরিকা এবং ন্যাটো দেশগুলো যে যোজনা বানিয়েছিল সেগুলো অধরাই থেকে যায়। রাশিয়া কখনো ভাবতে পারেনি যে যুদ্ধ এতটা সময় ধরে চলবে আর তার ফলে ভীষণ লোকসান হবে। ইউক্রেন যে ন্যাটো সংগঠনে সামিল হওয়ার স্বপ্ন দেখছিল সেই সবকিছু বরবাদ হয়ে যায়। আমেরিকা রাশিয়ার ওপর অনেক প্রতিবন্ধকতা লাগায়, কিন্তু রাশিয়ার প্রতি ভারতের মনোভাব তাদের নাড়িয়ে দেয়। আর শেষে যে ন্যাটো দেশ রাশিয়াকে ঘেরাবন্দি করার কথা ভাবছিল, আজ ওই সমস্ত দেশ নিজেদের প্রয়োজনীয়তাকে পূরণ করার জন্য রাশিয়ার সামনেই নতজানু হচ্ছে। এই যুদ্ধ সবার হাত থেকেই বেরিয়ে যেতে দেখা যাচ্ছে। এটাকে আটকানোর চেষ্টাও বিফল হয়েছে। গোটা দুনিয়াকে যুদ্ধের দাম দিতে হচ্ছে, কিন্তু এই সবকিছুর মাঝে একবার পুনরায় সবার নজর ভারতের দিকে রয়েছে। আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে আটকানোর জন্য একবার পুনরায় ভারতকে অনুসরণ করা হচ্ছে। মনে করা হচ্ছে সিজ ফায়ার করানোর জন্য ভারতই শান্তি দূত হবে। এক্সপার্টরা মনে করছেন ভারতের এনএসএ অজিত ডোভাল মহাশয় এমনি এমনি রাশিয়া যাননি। এনএসএ অজিত ডোভাল মহাশয় রাশিয়ার সমকক্ষ নিকোলাই পাত্রুসেভের সঙ্গে জঙ্গিবাদ এবং সুরক্ষা সহ অনেক ক্ষেত্রীয় এবং আন্তঃরাষ্ট্রীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন। কিন্তু এই যাত্রার আরো একটা উদ্দেশ্য রাশিয়া ও ইউক্রেনের মাঝে মধ্যস্থতা করানো বলা হচ্ছে। একটা রিপোর্টের তরফ থেকে বলা হয়েছে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির মতো ইউরোপীয় দেশ রাশিয়াকে সিজ ফায়ারে রাজি করানোর জন্য ভারতের ওপর ভরসা করছে। রিপোর্ট অনুযায়ী ভারত এটাকে একটা বড় সুযোগ রূপে দেখছে, কারণ যদি ভারত রাশিয়াকে সিজ ফায়ারে রাজি করাতে পারে তাহলে ইউরোপে ভারতের ক্ষমতা এবং স্বীকার্যতা আরো বেড়ে যাবে। আপনাদের মনে আছে যখন ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল তখন ভারত
ভারতে ইউক্রেনের রাজদূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে যুদ্ধকে থামানোর আবেদন করেছিল। ইউক্রেনের রাজদূত বলেছিল ভারতকে পুরোপুরি তার বিশ্বশক্তির ব্যবহার করা উচিত। আপনাদের মনে করিয়ে দিই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মে মাসে বলেছিলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে কোনো পক্ষই বিজেতা হবে না। তিনি আরো বলেছিলেন শান্তিপূর্ণ আলোচনায় দুই দেশের মাঝে সংঘর্ষের একমাত্র সমাধান। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।